আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে প্রথম রমাদান মোবারক। হঠাৎ করে আজকে দেখলাম যে নিউজে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। সবজির বাজার চড়া হয়ে গেছে। যে জায়গায় সবজির বাজারগুলো আগে ছিল যে ৳৩০ সবজি এখন ৳৫০, ৳৫০ সবজি ৳৭০, ৳৮০, ৳২০ শসা ৳৪৫ দাঁড়ায় গেছে। প্রতি কেজিতে নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে গেছে। তার সাথে খেজুরের দাম, যে জায়গা ৳১৪০ কেজি খেজুর ৳২০০, আর ৩০০ ৳৩৫০ খেজুর ৳৪৫০, ৳৫০০ খেজুর ৳৬০০ হইছে। মানে যে জায়গাতে রমজান মাস আসলে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমবে, ওই জায়গাতে হঠাৎ করে দেখি যে দাম বেড়ে গেছে। মানে কোথায় যাবেন আপনি? একটা রমজান মাস আসতে মানুষ কিছুটা স্বস্তি পাইব, কিছুটা সিন্ডিকেট থেকে দূরে থাকবো। ওরে বাবারে! এই জালিমদের থেকে কখনো মনে রক্ষা পাইব না দেশটা। একটা রমজান মাস তোরা এগুলো বন্ধ কর। মানুষের যে একটু স্বস্তি দে, মানুষ একটু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একটু দরকার। সেই জিনিসগুলো তোরা দাম বাড়িয়ে দিতেছস। এই যে একটা রমজান মাস আসছে, মানুষের সবার তো সাধ্য থাকে না যে দামি, দামি খেজুর কেনার। সবার তো একটু আক্রোশ থাকে যে ভালো দামি খেজুর খাওয়া। ৳৬০০ খেজুর যদি ৳৮০০, ৳৯০০ হয়, ৳১৪০ খেজুর যদি ৳২২০ হয়, তাহলে মানুষ চলবেটা কিভাবে? এই কথা বলবেটা কারে? কাকে বলবে? যে আমাদের খাদ্য মন্ত্রণালয় এখনো মনে হয় ঘুমিয়ে আছে। ওই গতবারের মতন বলবে যে খেজুর কেন লাগবে? আঙ্কুর কেন লাগবে? আপেল কেন লাগবে? খেজুরের বদলে বড় দিয়ে ইফতার করে। মানে আমার মনে হয় সেম কন্ডিশন আমাদের জন্য অপেক্ষা করতেছে। না হলে এই রমজান মাস আসার আগে খাদ্য মন্ত্রণালয় যে ছিল, এখন তো আমাদের মন্ত্রিসভা নতুন করছে। আগের কথার বলি, তারা আগে কি করছে? তারা আগে তো এগুলোর দাম কমায় জানা দরকার ছিল। সিন্ডিকেটের শিকল থেকে মাথা পর্যন্ত তার পুরোটা শরীরে অঙ্গে, অঙ্গে লেখা আছে যে সে সিন্ডিকেট করবে, চুরি করবে। রমজান মাস আসলেও বন্ধ হবে না। এটা বাংলাদেশ। যার কাছে বলবেন সেই চুরি করবে। একমাত্র বলার কে? যে খাদ্য মন্ত্রণালয় কি করছো? যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বাড়ছে, কাকে বলবে? কে আছে? কয়দিন এই বাংলাদেশের কোনো মা-বাপ নাই। এদেশের কোনো মা-বাপ নাই। যদি মা-বাপ থাকতো, আজকে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষের স্বস্তি পাইত। একটা রমজান মাস আসছে, এইটা পর্যন্ত ছাড় দেয় নাই। জালিয়াতির যুগ জালেমদের যুগ চলে আসছে এদেশে।